একে আমি স্বপ্ন দেখলাম। ওঠো ঠোলো সুন্দর কত নিন্দা যাও। আমি শুনছিলাম সেই প্রেমালিঙ্গম দেবে আমাকে। না না না, আমাকে তো যেতে হবে সেখানে। না, তাই তো আমি তো একা দিলে হবে না। আমার শাখাকে ডেকে আমি তাকে সঙ্গে নিয়ে যাব। কোথায় শাখা? ও শাখা, শাখা। अरे कौन सा खुला जो कुमता रे और तारे बिया अरे वो सदाइया नया का बोलू पूरे माथा पिया आहा ও শাখা, কোন গান বলছো? पिया पिया टंगे 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 ও শুনো, আমি তোমাকে কেন রেখেছি জানো? আমাকে হ্যাঁ, দেখেছো? আমি দেখেছি। কেন? কেন বলবো? আজকে নিশিরাত্রে নিশিরাত্রে আমি স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছি? হ্যাঁ। সকাল স্বপ্নের কথা আর বলেছি না। কেন? স্বপ্ন দেখতে দেখতে আমি বুড়া হয়ে গেলাম। এই স্বপ্নটা দেখতাম না বুড়া হতাম। কেন? ছোট একটা কথা বলবো? বলো। আজকে কি না, আজকে যখন পিছনে ঘুমিয়েছিলাম হ্যাঁ, আর ওই যার বাড়ি ওর বাড়ি না, বুঝতে পারলাম না। আরে আমার আমার একটা ছিল। তোমার একটা ছিল? আরে আমি ছোট ছোট ভালোবাসা করছিলাম। ও ভালোবাসা করছিলাম? আর স্বপ্নতে আমার এসে বলছে অন্য করি। হ্যাঁ, এটি তো শুনো। তারপরে কি বলছো? এটি নয় না, হয় না। এক পাঁচ ভাগ করতে করতে ওর কাছে যাচ্ছি, ও পালিয়ে যাচ্ছে। পালিয়ে যাচ্ছে? হ্যাঁ। তারপরে যেতে যেতে একটা সজনার গাছ পেয়েছি। সজনার গাছ? ওই সজনার গাছে লাভ দিয়ে চেপে গেছে। তুমি? হ্যাঁ। তারপরে? আর যেমন দেখছি গায়ে ওর নিচে আমি উপরে। হ্যাঁ, আর দুজন গল্প করছিলাম। আর এই গল্প করতে করতে গ্রামে 5-6 জন আমাকে দেখে নিয়েছে। দেখে নিয়েছে? যেমন দেখে নিল লাঠি দিয়ে আমাকে যেমন তাড়া করছিল। তারা করছিল? আমি ভয়ে পায়খানা করে দিয়েছি। এটা স্বপ্ন হয়? পায়খানা স্বপ্ন করছি, কিন্তু সত্যিকারই বিছানাতে পায়খানা করে দিয়েছে। ও, তুমি স্বপ্ন দেখছো? আর বিছানাতে পায়খানা করছি। বিছানাতে? সকালে উঠে দেখি করতে লাট 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 লাট। ও শাখা, ও কাপড় কাচতে গেছিলাম, তার জন্য দেরি হয়েছে। তার জন্য? শাখা, আমি শুনেছি ভোরবেলার স্বপ্ন সত্যি হয়। ভোরবেলা? হ্যাঁ, ভোরবেলা দেখেছো? আমি ভোরের বেলা দেখেছি। আমি সন্ধ্যাবেলা দেখেছি, বেলা ডুবছি তার আগে দেখেছি। সন্ধ্যাবেলার স্বপ্ন সত্যি হয় না। সন্ধ্যা সত্যি হয় না? হ্যাঁ। তুমি কেমন স্বপ্ন দেখেছো কেমন বলবো? বলো তো? সকাদিকের নিশি স্বপ্ন দেখেছি, ও রূপসী অপরূপ রূপবতী মন করে চুরি। আজকে নিশি স্বপ্ন দেখেছি, অপরূপা রূপবতী মন করে অপরূপা রূপবতী মন করে।
অপরূপা রূপবতী মন করে কথা অপরূপা রূপবতী মন করে একটি আমি স্বপ্ন দর্শন করলাম। সেজন্য আমার শয়না মন্দিরে বলে গেল, ওঠো ওঠো সুশীলা কতদিন রাজা আসিয়া আছে ব্রাহ্মণে চোখ মিলে যাও। ঋষি মহাত হলে নাকি যাবে দেখি সরোবরে বেজ নামে খুঁজে যাবে জগতে মাঝারে। ঠাকুরের কাছে জানি না কোন জন্মে কি অপরাধ করেছি, কোন পাপের সাজা আমায় দিয়েছি, যে নারী করে জন্মগ্রহণ করে আজ পর্যন্ত আমি সন্তানের মা হতে পারলাম না। তাই যাই শুনেছি বড় জেঠা গুরুজনের মুখে ভোরেরই স্বপ্ন নাকি সত্য হয়। তাই এই স্বপ্নের কথা শুনে আমি যাবো যমুনায় জল আনার জন্য। জলে মায়ের মন্দিরে করবো মায়ের পুজো। যদি ঠাকুরের কৃপা হয় আমার বেদনাতে ঘুচে যাবে। নিশ্চিত যেন প্রভাত হয়ে গেছে, বারবার করে কোকিল ডাক ছাড়ে। তাই যাই সাত সকালে সেই যমুনা। কিন্তু আমি আপনার যদি যাই সেই যমুনায় জল আনতে, না জানি আমার সঙ্গপুরীর প্রজাগণে সকলে দেখে বলবে মহারানী সুশীলা কোথায় যাচ্ছে একা। দাদা আমি একা যাবো না, আমার রয়েছে দাসী, দাসীকে সঙ্গে করে নিয়ে যাব আমি যমুনায় চান করতে। কোথায় দাসী রে, ও মা দাসী, আশীর্বাদ করি মা। আমি দেখেছি, কেন ডেকেছি কথা সত্য, না বলতে গেলে জানতে পারবে না। ওরে দাসী আমি দেখেছি, কেন জানিস মা? প্রতিদিন আমি রাজবাড়িতে চান করি, কিন্তু আজকে এই সাত সকালে যাবো যমুনায় চান করতে। হ্যাঁ মা, আমি কি করবো? তোকে সঙ্গে করে নিয়ে যাবো। আমি যাবো না। কেন? এমনিতে আপনার সঙ্গে থেকে দেখে আমার বিয়ে হচ্ছে না, আর আপনার সঙ্গে যাবো কিশোর বলে স্নান করতে। ভগবান, সবারই সব ধান্দা, আমার দাসের বিয়ের ধান্দা। বিয়ে করার লাগে মাথাটা সই সই করছে। শোনো মা, যত তোরই বিয়ে করার মনে করুক না কেন, জীবনে যতদিন বিয়ের ফুল কার ফুটেনি তার বিয়ে শুধু করতে চাইলে হবে না। বিয়ের ফুল ফুটতে গেলে ঠিক মাত্র বিয়ে হবে। যা চান করতে গেলে যমুনায় চান করে আসবে, মায়ের মন্দিরে পুজো করবে, কামনা করবে, তো ঠিক বিয়ে হয়ে যাবে। আপনিও যাবেন? হ্যাঁ, কি কি আনবো মা? একটি সাবান, সাবান, একটি খোসা, খোসা, একটি তোর জন্য বালতি, বালতি, আর আমার জন্য একটি কলস। কলস, হ্যাঁ, আর একটি গামছা। একটি গামছা। জামা যা তাড়াতাড়ি করে নিয়ে আয়। দাসিটা আমার খুবই ভালো গো, মানে মনের মধ্যে কোনো হের পেচ নয়। যখনই ডাকি তখনই শুনে, সবসময় আমার পাশে পাশে থাকে। তার জন্য দাসিটার আমি মায়া মমতা ভুলতে পারি না। ছোট থেকে তাকে লালন পালন করে বড় করেছি তো, তার জন্য। আয় মা আয়। কলস ধরে আমি সাবান ভারী, সাবানটা ভারী খুবই আছে মা। দাসি সাবান আমার ভারী, কলস নিয়ে এসেছিস, গামছা নিয়ে এসেছিস, কিন্তু সাবান দেখতে পাই না তো। দেখবেন, দেখা তো দেখি সাবান তো। দেখেন না মা, দেখে পালিয়ে যাবি। আমাকে দেখাও না, সাবানের ভারীর কথা বললে যে। এই
এই যে সাবান। ও মা, এটা সাবান? হ্যাঁ, এটা সাবান? এটা সাবান ওই যে এই দোকান থেকে নিয়ে এসেছি। আচ্ছা, এটা যদি সাবান হয় মা, তবে এই সাবানের নাম কি? নাম আছে ইট কোম্পানির সাবান, নাম আছে অক্ষয় কোম্পানির, জীবনে ক্ষয় হবে না। মানে ইট কোম্পানিতে তৈরি, হ্যাঁ, নাম হচ্ছে তার অক্ষয়। হ্যাঁ, জীবনে ক্ষয় হবে ক্ষয় হবে না। না। ঠিকই বলেছিস মা। তোর সাবান যেমন আছে না, যে তোর 7 পিঁড়ি ঘষতে গেলেও ক্ষয় হবে না, মানুষ ঘষে ক্ষয় হয়ে যাবে, কিন্তু সাবান ক্ষয় হবে না। আর সাবান যদি এত ভালো হয়, এত ভারী হয়, তাহলে খোসা কেমন রয়েছে? এই যে খোসা, এটা খোসা? এটা খোসা মা, আচ্ছা, এটা কোন কোম্পানির খোসা? এটা বস্তা কোম্পানির খোসা। ঠিকই বলেছিস, বস্তার মতো তো, ওই জন্য বস্তা কোম্পানি। এই সাবান, এই খোসাতে কি কি কাম হয় মা? কি কি কাম হয়? কি কি হয়? এই খোসা দিয়ে সাবান মাখা যায়। হ্যাঁ, আর আসার সময় রাস্তাতে ওই যে ঘুষগুলা পেলাম না, ওগুলা উঠে ভরে নেওয়া যায়। ওই ঘষ করে যাবি? রাজবাড়িতে ধূপ দিতে হচ্ছে না মা? ঘষিতে, ঘষির আগুনে ধূপ দিতে নেই মা। কেন? ধূপ দিতে হয় নারিকেলের ছুকার আগুনে। আমরা তো বাড়িতে ঘুষিতেই দিই। আমার আর দিতে দিও হয়। না। ঠিক আছে, চল, এভাবে কথা বলবো না, তাড়াতাড়ি করে যাবো, যমুনায় চান করে ফিরে আসবো। কিন্তু যাচ্ছি রে, এই, এইভাবে চুপি চুপি কি করে যাব? একটা গান বললেন মা? গান গাইব, কিন্তু এইভাবে চান করতে কে গিয়েছিল জানিস? কে গেছিল? শ্রীমতী রাধারানী যখন কৃষ্ণের বাঁশির সুর শুনেছে, কে? তখন বাঁশির সুরে যাবার জন্য, কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করার জন্য কোনো উপায় পাই না যে আমি কি করে যাব। শাশুড়ি ননদের বাড়িতে রয়েছে, এই যে আমার কাছে কলস, এইভাবে কলসের জলই ছিল ভর্তি। কলসের জল ফেলে দিয়ে জল আনার ছলনায় যমুনায় গেছিল। আর যাবার সময় পথের মাঝে কলসের সঙ্গে কথা বলেছি। কিভাবে জানিস মা? কিভাবে মা? আরে তুই আমারে করলে দেবানা, ইহরে পীর বলে বলো, তোরে নয়া যোগ নাতি যা। তাই নাকি? তোরে নয়া চলানিতে যাই রে, চলে বলো, তোরে নয়া জগনাতে যাই। কলসিরে তরি এমন ধর্ম, মাদিলে ঘষলে সোনার বর্ণ। কলসিরে তরি এমন ধর্ম, মাদিলে ঘষলে সোনার বর্ণ। না বাজলে, না বাজলে লোহ মরে যাও রে, কীর্তনের ভালো তোরে নয়া জগাতে যায়। ও রে কীর্তনের ভালো তোরে নয়া জগাতে যায়। এখানে শ্রেষ্ঠ কুমারী মা মনসারে সেবিকা, তাই মায়ের রাঙা চরণে ভক্তি রেখে পূর্ণ 50 টাকা করেছে দান, সঙ্গে করেছে 16 আনা 1 টাকা দানের দক্ষিণা। তাই মনসার কাছে কামনা করবো, জননী মা মনসা মা বিশ্বভরে
যা আশা নিয়ে দান করেছে ভক্তের মনের বাসনা তুমি পূর্ণ করবে মা, তুমি পূর্ণ করবে। কলসিরে তরি গলায় ধরি নীরে চল বন্ধুর বাড়ি, আর কলসিরে তরি গলায় ধরি নিয়ে চল বন্ধুর বাড়ি। আমি যেন বন্ধুর দেখা বাইরে বিতকের কালো করে দয়া জ্বালা নিতে যাই রে বিতকের কালো করে দয়া যমুনা দিতা। এখানে এসেছে মাননীয় মনোজ মিস্ত্রি। আজ মায়ের আসরে মুক্ত হস্তে মা মনসা রায়চরণে ভক্তি রেখে পূর্ণ 50 টাকা দান করেছে, সঙ্গ করেছে 10 টাকা দানের দক্ষিণা। তাই দেবী মনসা যেন 4 হাত দিয়ে আশীর্বাদ করে, তার আশীর্বাদে যেন তার ব্যবসা বাণিজ্য উজ্জ্বল হয়ে থাকে। জয় মা মনসা। আরো কি বলেছে জানো মা? কি বলেছি মা? ওই তো দেখা আমরা দেখতে দেখতে যেন যমুনায় এসে গেছি। তাই যমুনার জল কত কি রকম, কত সুন্দর। যমুনার জল দেখতে গেল চার করিতে নাকি ভালো, যমুনার জল দেখতে গেল চান করিতে নাকি ভালো। চান করিলে হৃদয় জুড়ে যায় রে বিতকের কালো করে দয়া জ্বালা নিতে যায় রে বিতকের কালো করে দয়া যমুনা দিতে আমারে করলে জীবন হরে বিতকের কালো করে দয়া জ্বালা নিতে যায় করে দয়া জ্বালা নিতে যায় কালো করে দয়া জ্বালা নিতে যায়। দাসরে ও দাস, বলে এখানে এসেছে মায়ের সেবিকা রে দেবী মনসার চরণে ভক্তি রেখে পূর্ণ 10 টাকা দান করেছে। তাই দেবী মা মনসা যেন সন্তোষে দূর চির অক্ষয় করে রাখে এই কামনা করি। জয় মা। তাই দাসী আমরা দেখতে দেখতে যমুনায় এসে গেছি। বল আগে তুই চান করবি না আমি চান করবো? আগে আমি স্নান করব, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এই করুন। আগে তুই চান করবি? ঠিক আছে মা, ঠিক। তুই সাবান মা ভালো করে চান কর, আর আমি কলসটা বেজে জল ভরি। কেমন? আপনি সাবান মাখবেন না? না মা, না আমি মাখবো না, তোমার জন্য আসি, আমার জন্য না। ঠিক আছে। কে রে? কে ডাক দিচ্ছে মা? এখানে নাই, অন্য ঘরে আছে। বন্ধু, আসি রে। হ্যাঁ বন্ধু, এবার আমি জলটা ভরি। কেমন? চলো বন্ধু চলো। ও বন্ধু, তুমি কি কিছু দেখতে পেয়েছো? হ্যাঁ, বগলা ও দূরে দেখো বন্ধু,
কে যেন কলসে জল ভরছে আর গুনগুন করে গান গাইছে। হয়েছে মা? জল পড়ছে? হ্যাঁ, কিভাবে জল তাই চলো। পড়ছে? জল ভরো সুন্দরী না দাও ঢেউ, হাসি মুখে কইব কথা, সঙ্গে নাই মোর কেউ। জল ভরো সুন্দরী না জল না দাও ঢেউ, হাসি মুখে কইব কথা, সঙ্গে নাই মোর কেউ। হাসি মুখে কইব কথা, সঙ্গে নাই মোর কেউ। আমাদের তো জলে ভরিতে আমি শহরে দেখা, তোমার সঙ্গে কইতে কথা, প্রাণে লাগে ব্যথা। তোমার সঙ্গে কইতে কথা, প্রাণে লাগে ব্যথা। নিশিরাতে তুমি কত সাপোর্ট দিয়ে প্রেমিয়া লিঙ্গন দেহ কর্ম বেরোয়ারে, প্রেমিয়া লিঙ্গন দেহ কর্ম বেরোয়ারে। কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার। আমার পরিচয় চম্পলাতে বাড়ি আমার, চম্পলাতে ঘর, পিতার নাম কি জানি সদাগর, আমি রঘুনাথ। পিতার নাম কি জানি সদাগর, আমি রঘুনাথ। কোথায় তোমার বাড়ি, না কোথায় তোমার ঘর, কিবা নাম মাতা পিতা, কিবা নাম তোমার, কিবা নাম মাতা পিতা, কিবা নাম তোমার। শঙ্খপুরে বাড়ি আমার, শঙ্খপুরে পিতার নামে কি শঙ্খ রাজা, সুশীলা নাম পিতার নামে কি শঙ্খ রাজা, সুশীলা নাম। বুঝেছি বন্ধু, বুঝেছি। আমাকে যে মেয়েটা স্বপ্ন দিয়েছিল সেই মেয়েটাই। হ্যাঁ বন্ধু, হ্যাঁ লখাই, লখাই, শোনো লখাই, আমি তোর পরিচয় পেয়ে তোকে চিনতে পেরেছি। আমাকে চিনতে পেরেছ? বন্ধু, হ্যাঁ বন্ধু। বালুগাঁ থেকে আগত। বালুগাঁও থেকে? নাম হচ্ছে গোবিন্দ রবিদাস। গোবিন্দ রবিদাস। তাই দাদা আমার কি জানিস, কি বলেছে? আমার সঙ্গে যাবি, তোকে 10 টাকা তুমি চাকরি লাগে। লখাই, হ্যাঁ বলো।
আমি হয়তো চম্পলা নগরে অনেক দিন থেকে যাই ছোটবেলা দেখেছিলাম, কিন্তু এত বড় যুবক হয়ে উঠেছিস তা আমি জানি না। লক্ষাই রে, বলো। আমি তোর সম্পর্কে অন্য কেউ নয়, অন্য কেউ নয়। আমি হচ্ছে তোর মামিমা। শাখা, বুঝেছো শাখা, বুঝেছো? নিজের সতীর্থ রক্ষা করার জন্য বলছে মামিমা। তুই আমার ভাগিনা ঠাকুর। আমি তোমার ভাগনা ঠাকুর। বুঝেছি সুন্দরী, বুঝেছি। তুমি ছলনার আশ্রয় নিচ্ছ নিজের জানকে রক্ষা করার জন্য। হ্যাঁ, চলো চলো, আমার সংক্রমণ আছে, আমি তোকে নিয়ে যাব। আমি ভালো করে তোমার বাড়িতে, আমার বাড়ি থেকে তোমায় বিদায় করবো। চলো লক্ষা, এসো। সুন্দরী, দাঁড়াও সুন্দরী, তুমি যদি ভালো চাও আমাকে মেয়ে মালিকগণ দিয়ে দাও। লক্ষাই, হ্যাঁ ছিল হচ্ছে হ্যাঁ সুন্দরী, তুই না একটা রাজপুত্র? হ্যাঁ বিরাজপুত্র। রাজপুত্র হয়ে রাজপুত্রের সঙ্গে আমি এইগুলো কথা শোনা হয় না লক্ষাই। আমি হচ্ছে তোর সম্পর্কে মামিমা। তোর বাবা মা তোকে এইগুলো শিক্ষা দিয়েছিল? মামিমা? কিসের তুমি মামিমা? আমাকে নিষ্ণাতে তুমি স্বপ্ন দিয়েছো এই মালিকগণ তোমাকে দিতেই হবে সুন্দরী। হ্যাঁ শোনো লক্ষাই, বলো। এবারে যদি তুমি আমায় সুন্দর করে উপহাস করো, যদি দ্বিতীয়বারে তুমি আমার কাছে মেয়ে বাড়ি করে চাও, তোমার চিপ পেটে আমি ছিঁড়ে ফেলে দেবো। আমি ও রাজপুত্র সুন্দরী, তুমি যদি প্রেমালিঙ্গন না দাও আমি জোর করে তোমার কাছে প্রেমালিঙ্গন চেয়ে নেবো। সে সুন্দরী, এত করে ভেবেছিলাম তুমি আমার ভাগনা ঠাকুর, ভাগনা দেবতা, ভাগনাকে অন্যায় আমি বলতে নয়, কিন্তু তোর ব্যবহার দেখে আমার মনে হয় তুই একটি কুকুরের সমান। কুকুরের সমান? কুকুর তো তুমি দেখেছো, কুকুরের বিষ কতটা তুমি দেখো রে সুন্দরী, কুকুরের বিষ তুমি দেখবে আর। তাই তো শুনো, কুকুরের বিষ তোমাকে আমি দেখিয়ে দেবো। ছেড়ে দাও, তুমি আমার পথ ছেড়ে আরে দাও। এক বাটুল মারিব সুন্দরী, মস্তকের উপরে গো পাগল করিলি সুন্দরী গো। এক বাটুল মারিব সুন্দরী, মস্তকের উপরে গো পাগল করিলি সুন্দরী গো। আরে শোনো শোনো ওড়লা খাই বলিবে তো মনে রে, ওরে দুষ্ট ভাই। তুইও বাটুল মারিব সুন্দরী, গলার উপরে পাগল করিলি সুন্দরী। আরে হাত ধরে বলিলা খাই কথা ছাড়ো আমারে, ওরে দুষ্ট তিন বাটুল মারিব সুন্দরী, হারিল অঞ্চলে গো পাগল করিলি সুন্দরী। আরে শোনো শোনো ওড়লা খাই কথা ছাড়ো আমারে, ওরে দুষ্ট ভাই। চার বাটুল মারিয়া তোমার কলস ভাঙিব গো পাগল করিলি সুন্দরী। ওদা গোগো গোলায় অধিক হইল বেলা,
নারীকে হরণ করেছিল কে জানিস? কে করেছিল? দেখাই নারী হারা মহাপাপ। তাই তাই তুমি আমার পথ ছেড়ে দে বাবা। তুই আমার ভাগিনা ঠাকুর, এত বড় মালিকের বোঝা আমার মস্তকে তুমি তুলে দিও না। আরে সীতাকে যে ধরেছিল লঙ্কার রাবণ, সেই পাপে রাবণ গেছে রামের ভুবনে। মানিব সুন্দরী আলোকের রূপ। দাসী দাসী চলো চলো কাহারি যাই। সব দিয়ে দিল, আর বিয়ে হলো না আমার, আমি চলে এলি না মা। দাসী তুই আমার কাটা খেয়ে নামা দিচ্ছিস তাই না? ঠিক আছে আমার ভাগনা ঠাকুর এত বড় সর্বনাশ করেছে আমার। আমি কি করে আমার সর্বনাশ রাজ্যে মুখ দেখাবো? আমি জানি মুখ দেখাবার যোগ্যতা নয় রে দাসী। আমার সতীত্ব যে নষ্ট হয়ে গেল, আমি আরে ফিরে যাবো না। এই যমুনারে গেলে আমি আমার প্রাণকে আমি বিসর্জন করে দেব। মা গো, শুধু আপনার সঙ্গে হয়নি মা, আমারও সঙ্গে হয়েছে। আমি কি নিজের প্রাণকে বিসর্জন করতে পারি না মা? আপনাকে অবশ্যই রানীর সাথে উচিত বিচার চেয়ে নিতে মা। তুই কি বলেছিস দাসী? আমরা যদি নিজেকে দুর্বল হয়ে যাই, যদি এইভাবে লজ্জা পেয়ে আমরা প্রাণকে বিসর্জন করে দিই, তবে না জানি সেই গোলাঙ্গার সন্তান আমাদের মতো আবার সেই কোনো নারীকে এইভাবে অপমান করে। কথাই বলেছে নারী দুর্গা, নারী লক্ষ্মী, নারী কালী। নারীদের শক্তিটা আজ পর্যন্ত এই পৃথিবী বেঁচে রয়েছে। দানবদেরকে বধ করে আজও নারীদের সম্পর্কে রক্ষা করেছে। তাই শিখে যাবো